বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর ম্যাথ বই থেকে পেজ নাম্বার 241 এখানে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমি আপ টু 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। যারা এগুলো দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এই সবগুলো সলভ করা আছে, এটাও আছে। এখন আমরা 4 নাম্বারটা দেখব। 4 বলা হয়েছে the length of the base of a triangle is 6 cm more than twice its height. If the area of the triangular field is 810 square centimeter, then what is its height? তাহলে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে, এবং ট্রায়াঙ্গেলের হাইট বের করতে হবে। ট্রায়াঙ্গেলের হাইট হলো এটা, ঠিক আছে? যে কোনোভাবেই তোমরা ড্র করতে পারো, যে কোনো ট্রায়াঙ্গেলের এটা, এরকম একটা ট্রায়াঙ্গেল হতে পারে। তাহলে হাইট কোনটা হবে? এটা না, হাইট, ঠিক আছে? আর এই বেজ নিয়ে একটা কন্ডিশন দেওয়া আছে। বেজ হলো এটা, এটা বেজ, আর এটা হাইট। তাহলে এই অনুযায়ী ফিগার ড্র করে আমাদের এই হাইটটা বের করতে হবে। আর বেজ বলা হয়েছে 6 সেন্টিমিটার মোর দ্যান টোয়াইস ইটস হাইট। হাইটের এটা যদি হাইট হয়, হাইটকে যদি আমরা এইচ ধরি, তাহলে বেজ হবে 2h প্লাস 6। টোয়াইস ইটস হাইট মানে 2 ইন্টু এইচ। হাইটকে টোয়াইস করলে 2 ইন্টু এইচ প্লাস 6 সেন্টিমিটার মোর। তাহলে বেজ হবে 2h প্লাস 6। তাহলে আমরা বেজ পেলাম আর হাইট পেলাম। তাহলে আর এখানে এরিয়াটা দেয়া আছে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী যদি একটা ইকুয়েশন তৈরি করি, সেখান থেকে কিন্তু আমরা হাইটটা বের করতে পারবো। আর সেটাই হবে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। আমাদেরকে বলা হয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করো এবং পেপার কাটিংয়ের মাধ্যমে আমাদেরকে এই ম্যাথটা সলভ করতে হবে। তাহলে দেখো, কোশ্চেন নাম্বার 4। তাহলে আমরা একটা ফিগার এভাবে ড্র করে নেই। এটা হাইট, আমরা এটা ধরলাম এইচ, তাহলে এটা হবে 2h প্লাস 6। লেট height equal to 8 centimeter, therefore base equal to 2h plus 6 centimeter. Area equal to 810 square centimeter. We know area of a triangle equal to half into base into height, ঠিক আছে? আমি জাস্ট শর্ট ফর্মে লিখলাম, বেজের জন্য বি, হাইটের জন্য এইচ। তাহলে আমাদের বেস কিন্তু এটা আর হাইট হলো এইচ, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেব। তাহলে হাফ ইন্টু বেজ হলো 2h প্লাস 6, আর হাইট তো আমরা এইচই ধরেছি। তাহলে উপর থেকে দেখো 2h প্লাস 6-এর মধ্যে 2 কমন, তাহলে h প্লাস 6 ইন্টু এইচ, আর নিচে 2 কেটে গেল। এখানে এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে h স্কোয়ার প্লাস 6h। এটা হলো এরিয়া। আবার এটা হলো আমরা ফর্মুলা দিয়ে এরিয়া বের করলাম, আর আমাদের এরিয়া কিন্তু দেয়া আছে 810। তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন h স্কোয়ার প্লাস 6h ইকুয়াল টু 810। সরি, এখানে আমরা কিন্তু 3 লেখা, 3h। h স্কোয়ার প্লাস 3h মাইনাস 810, আমরা সাইডটা চেঞ্জ করে নিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই আগের মতো আমাদের এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই দুইটা মাল্টিপ্লাই করলে এখানে যে সংখ্যা দুইটা পাবো সেটা মাল্টিপ্লাই করলে আমরা 810 পাই, আর প্লাস মাইনাস করলে 3h পাই। এই দুইটা লিঙ্ক,
এটার মাধ্যমে বের করতে হবে। তাহলে আমরা 810টাকে একটু ভেঙে দেখি 9 দিয়ে, এরপর যদি 3 দিয়ে দেই, এখানে দেখো তাহলে 30 ইন্টু এই 3 আর 9 মাল্টিপ্লাই করলে 27, তাহলে 30 ইন্টু 27 কিন্তু এই 810 হয়। ঠিক আছে, আবার 30 মাইনাস 27 এটা করলে কিন্তু 3h আসে। তাহলে আমরা এই সংখ্যাটাকে নিতে পারি h স্কোয়ার প্লাস 30h মাইনাস 27h মাইনাস 810 ইকুয়াল টু 0। তাহলে দেখো নর্মালি আমরা ম্যাথ করলে এখান থেকে আমরা সলভ করব, আর যখন পেপার কাটবো তখন কিন্তু এই ক্যালকুলেশনগুলো করতে হবে না, জাস্ট পেপার কেটে দেখাতে হবে। তাহলে h প্লাস 30 ইকুয়াল টু 0, therefore h ইকুয়াল টু মাইনাস 30, আর অথবা h মাইনাস 27 ইকুয়াল টু 0, therefore h ইকুয়াল টু 27। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা হাইট বের করছি, হাইট বলা হয়েছে মাইনাস 30, কিন্তু হাইট লেন্থ, যে কোনো জিনিসের লেন্থ, হ্যাঁ, লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তো এটা অ্যাকসেপ্টেবল না, আমরা এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কারণটা ওখানে তোমরা লিখে দিতে পারো, আমরা এটা নট দিয়ে দিতে পারি। ঠিক আছে, নট মাইনাস 30, কারণ নেগেটিভ হতে পারে না, এই জন্য এটা অ্যাকসেপ্টেবল না। তো আমরা h ইকুয়াল টু 27 ধরবো। ঠিক আছে, তাহলে therefore height equal to 27 সেন্টিমিটার, এটা আমাদের আনসার। এখন এখানে পেপার কাটিং বলা হয়েছে, আমি আগের ভিডিওতেও দেখেছি। পেপার কাটিংয়ের জন্য আমরা শুধু মাত্র এই দুইটা লাইন অ্যাভয়েড করব, এই দুইটা লাইনের জায়গায় এটা আর এটা, এই দুইটা লাইন মিলে এই দুইটা লাইনের জায়গায় আমরা পেপার কাটিংয়ের ফিগারটা দেখাবো, দেখিয়ে তারপরে কিন্তু আবার এই বাকি অংশ ফিগারের নিচে, পেপার কাটিংয়ের নিচে এই বাকি অংশটা করে দেখাতে হবে, আর উপরে এই অংশটা থাকবে। ঠিক আছে, উপরে যতটুকু করেছো ততটুকু থাকবে, শুধুমাত্র এটা আর এটা, এই দুইটা লাইন বাদ যাবে। তো এখন আমরা পেপার কাটবো কিভাবে? এই যে 810টা ছোট ছোট স্কোয়ার বক্স করতে হবে, 810, হ্যাঁ, আর এই 30h আর 27h, এটা কিন্তু আমাদের ভেঙে দেখাতেই হবে। হ্যাঁ, এই 810কে আমরা কীভাবে ভাঙবো? এই যে 30h আর 27h, এটা কিন্তু আমাদের লাগবে। শুধুমাত্র আমরা এটা লিখবো না, এই জায়গাটা লিখবো না, এখানে আমরা পেপার কাটিংয়ের ফিগারটা দেখাবো। তাহলে কিন্তু এই সংখ্যাগুলো আমাদের লাগবে, 30h 27h, এটা আমাদের লাগবে। দেখো আমরা এটা এই যে ঠিক এভাবে ড্র করব, এভাবে পেপার কাটবো। প্রথমে একটা স্কোয়ার কাটবো, আর এরপরে পজিটিভ এইচ, এগুলো সব পজিটিভ এইচ, মানে এটার এরিয়া হলো h ইন্টু 1। ঠিক আছে, এই সাইডটা 1, এই সাইডটা 1, আর এই সাইডটা এইচ, তাহলে এগুলো পজিটিভ এইচ, প্লাস এইচ, প্লাস এইচ, প্লাস এইচ তো লেখার দরকার হয় না, আমি দুই একটা লিখেছি, বাকিগুলো সব পজিটিভ এইচ। ঠিক আছে, এভাবে এদিকে থাকবে 30টা। ঠিক আছে, পজিটিভ থাকবে 30টা। তাহলে এই যে এটার লেন্থ কত হবে? আমরা কিন্তু এটাই বুঝতে ভুল করি, এই জায়গাটার লেন্থ হলো এইচ, এটা 1 1 1 1 1 1, তাহলে এরকম 1 থাকছে 30টা। আমি এখানে কাউন্ট করি নাই, মোটামুটি তোমাদের ধারণা দিয়েছি, দেখিয়েছি। তোমাদের এখানে 30টা দিতে হবে, অ্যাকচুয়াল করতে এখানে 30টা, এখানে 30, তাহলে এইচ প্লাস 30, এখানে যেহেতু 1 1, তাহলে এটার লেন্থ হবে সম্পূর্ণটা মিলে এইচ, আর 1 1 1 1 করে 30টা 1, এইচ প্লাস 30। আর এদিকে যেহেতু 30টা নিয়েছি, এদিকে নিতে হবে 27টা, এটা হবে নেগেটিভ এইচ। হ্যাঁ, এই সাইডটা হলো -1 -1 -1 -1, আর এটা প্লাস এইচ। তো এটার এরিয়া কি হবে? এই ছোট ছোট এইগুলো পেপার কাটলে এটার এরিয়া কি হবে? -1 ইন্টু এইচ, তাহলে -এইচ। ঠিক আছে, সবগুলো নেগেটিভ এইচ। এদিকে থাকবে 27টা নিতে হবে তোমাদের, 27টা এরকম -এইচ নিতে হবে, 27টা।
তো তাহলে এদিককার লেন্থ কত হবে? এদিকে হবে এটা 8 আর এটা হলো -1 আছে 27টা, তাহলে 8 - 27, ঠিক আছে, এই সাইডে পেয়ে গেলাম। আর এইটাকে কমপ্লিট যখন আমরা করব সম্পূর্ণ একটা, এটা কি একটা রেক্ট্যাঙ্গেল না? রেক্ট্যাঙ্গেল তৈরির জন্য এই যে বাকিগুলো যখন এটার সাথে আমরা ম্যাচ করব, যতগুলো নিয়েছি ততগুলো এখানে ছোট ছোট স্কোয়ার নিতে হবে এই জায়গাটাকে কমপ্লিট করার জন্য। এবং এটা যখন কমপ্লিট করবে তখন এটার মধ্যে কতগুলো স্কোয়ার আসবে বলো তো? এটার মধ্যে আসবে 810টা স্কোয়ার বক্স আসবে, 810, এবং সবগুলো নেগেটিভ, এগুলোর এরিয়া আবার নেগেটিভ। এখানে +1, এদিকে আমরা +1 ধরেছি না, এদিকে +1 আর এদিকে -1, তাহলে +1 × -1, এটা হলো -1, তার মানে এই ছোট ছোট স্কোয়ার বক্সগুলোর এরিয়া হলো -1, ঠিক আছে। তাহলে এরকম 810টা এখানে হয়ে যাবে। তো ঠিক এভাবে তোমরা যদি একটা বুঝতে পারো যে কিভাবে পেপার কাটিং করতে হবে, তাহলে কিন্তু যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনই তোমরা এভাবে পেপার কাটিং করে তৈরি করতে পারবে। এবং মোট কথা সমস্ত টোটালটা মিলে হবে একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, হ্যাঁ, যাতে আমরা সেটার এরিয়া বের করতে পারি। এই দেখো এখানে এটা লেন্থ, এটা উইডথ, ঠিক আছে, এটা লেন্থ, এটা উইডথ, তাহলে লেন্থ আর উইডথ মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা এই সম্পূর্ণ জিনিসটার এরিয়া পেয়ে যাব, ঠিক আছে। আর এখান থেকেই আমাদের এই যে এইচের ভ্যালুটা আমরা, তারপরে এই যে এই লাইনটা তো বাদ যাবে, এখানে আমরা পেপার কাটিং দেখাবো, আর তারপরে এই যে এটা আমরা পেলাম পেপার কাটিং থেকে, এখন এখান থেকে ভ্যালু বের করে আমরা এইচের ভ্যালুটা বের করে দেখাবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 5 নাম্বারটা দেখে নিই, চলো। The amount of subscription collected from each student of a class was 420 টাকা. When is paid the amount equal to the number of students in the class? What is the number of students in the class and how much did each pay? তাহলে এখানে কি বলা হয়েছে? টোটাল অ্যামাউন্ট কালেকশন হয় হলো 420 টাকা, ঠিক আছে, সাবস্ক্রিপশন কালেক্টেড হয় 420 টাকা। এখন আমাদের নাম্বার অফ স্টুডেন্টস আমরা জানি না, আমাদের এটা ধরে নিতে হবে। সাপোজ নাম্বার অফ স্টুডেন্ট যদি এক্স হয়, তাহলে প্রত্যেকে কত টাকা করে দেবে? এখানে যেটা বলা হয়েছে প্রত্যেকে তার সহপাঠীর সমান করে দেবে, হ্যাঁ, তার ক্লাসমেট যারা আছে তাদের সমান করে দেবে। তাহলে প্রত্যেকে মানে এক্সট্রা স্টুডেন্ট আছে, হ্যাঁ, তাহলে একজন কত টাকা দেবে? একজন দেবে নিজেকে ছাড়া, তোমার ফ্রেন্ড তো তুমি বাদ দিয়ে বাকিরা, তাই না? তো এক্সট্রা স্টুডেন্ট যদি হয় তাহলে টাকা হবে তোমাকে বাদ দিয়ে, তার মানে একজনকে বাদ দিলে এখানে -1, তাহলে একজন অ্যামাউন্ট দেয় x-1, একজন টাকা দেয় x-1, হ্যাঁ, নিজেকে বাদ দিয়ে টোটাল স্টুডেন্টস এক্স, সেখান থেকে আমি যদি একজনকে মানে নিজেকে বাদ দেই তাহলে বাকি কয়জন থাকে স্টুডেন্ট? x-1 জন, এত টাকা করে একজন স্টুডেন্ট দেয়, আর প্রত্যেক স্টুডেন্ট হলো, টোটাল স্টুডেন্ট হলো এক্স, তাহলে সব স্টুডেন্ট মিলে কত টাকা দেয়? x × x-1 না, একজন দেয় x-1 টাকা, তাহলে এক্স জন কত টাকা দেয়? x × x-1, আর এটা সমান কিন্তু দেয়া আছে 420 টাকা, বলাই আছে 420 টাকা। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা তৈরি হয়ে গেল। Let number of students x, therefore each student will pay x-1 টাকা, তাই তো। আর টোটাল সাবস্ক্রিপশন কালেক্টেড ইকুয়াল টু 420 টাকা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? তাহলে আমাদের অনুযায়ী টোটাল স্টুডেন্ট এটা, আর একজন এত টাকা দেয়, তাহলে
এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 420 টাকা, তাই তো? তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর 420টাকে আমরা এদিকে নিয়ে আসি। এখন দেখো এই আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। হ্যাঁ, মাইনাস 420কে আমরা এভাবে ভাঙবো যাতে আমরা এটা মাল্টিপ্লাই করলেও 420 পাই, আবার প্লাস মাইনাস করলেও আমরা এক্স পাই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এখানে 21, দেখো আমি বরাবর বড় একটা নাম্বার নিয়েছি, 21 2 যা 42। হ্যাঁ, তাহলে এখানে 21 আর 20 এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 420, আর 21 থেকে 20 মাইনাস করলে কিন্তু আমরা পাচ্ছি এক্স, একটা 1, তাই না? 21 মাইনাস 20। আমাদের এই সংখ্যা দুটো এরকমই হতে হবে সবসময়, যে সংখ্যা দুইটাকে মাল্টিপ্লাই করলে 420 পাবো, আর প্লাস মাইনাস করলে মিডলটা পাবো। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420। এখন আমি এটা কিন্তু আগেও বলেছি, আমরা 21-এর আগে পজিটিভ দিব নাকি 20-এর আগে পজিটিভ দেব, এটা ডিপেন্ড করবে এখানে কি আছে। হ্যাঁ, এখানে যদি নেগেটিভ থাকে তাহলে বড়টার আগেই আমাদেরকে নেগেটিভ দিতে হবে। এখানে 21 যেহেতু 20-র চেয়ে বড়, বড়টার আগে নেগেটিভ হবে আর ছোটোটা পজিটিভ হবে। আর এখানে যদি পজিটিভ থাকতো তাহলে এটা পজিটিভ হতো আর এটা নেগেটিভ হতো। ঠিক আছে, তো এখন আমাদের কিন্তু এই জায়গায় কাজ হলো পেপার কাটিং। এইখানে এই যে দুইটা লাইন আমরা করব না, এখানে পেপার কাটিং করে এখানে এই জায়গাটায় পেপার কাটিং দেখিয়ে তারপরে আমরা বাকি সলিউশনটা করব। ঠিক আছে, তো আমি আগে সলিউশনটা দেখিয়ে দেই, দেন আমরা পেপার কাটিংটা দেখাবো। তাহলে এখানে এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 21 therefore x minus 21 equal to 0, x equal to 21, or x plus 20 equal to 0, therefore x equal to minus 20। কিন্তু x তো আমরা নাম্বার অফ স্টুডেন্ট ধরেছি, তো নাম্বার অফ স্টুডেন্টস এটা কিন্তু এই জন্য আমরা নট ইকুয়াল টু দিয়ে দেব, যেহেতু নাম্বার অফ স্টুডেন্টস কান্ট বি নেগেটিভ। আমরা রিজনটাও দিয়ে দিলাম, তাহলে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট হয়ে গেল 21। তাহলে আমরা এখানে লিখব therefore total number of student equal to 21। আর একটা আমাদের কোশ্চেন কিন্তু একটু দুইটা, আর একটা হলো each how much did each pay, therefore each pay এটা কিন্তু আমরা এখানে লিখেই রেখেছি, each pay x minus 1। তাহলে এখানে x এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব, 21 minus 1 equal to 20 টাকা। তাহলে আমাদের আনসার হবে 21 স্টুডেন্টস 20 টাকা। ঠিক আছে, তো এখন চলো আমরা তাহলে পেপার কাটিংটা দেখে নেই। পেপার কাটিংটা ঠিক এরকম একটা হবে। এটা হলো একটা, যেহেতু আমাদের ইকুয়েশনটা এসছে, আমাদের ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 420 ইকুয়াল টু 0। আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল এটা, তাই না? তো তাহলে এক্স স্কোয়ার আমাদেরকে একটা স্কোয়ার সাইজের পেপার কাটতে হবে, তারপরে রেক্ট্যাঙ্গেল শেপের এরকম এক্স সাইজের কতগুলো কেটে নেব। ঠিক আছে, এরকম করে এদিকে আমরা 20টা বসাবো, এই যে প্লাস 20, এগুলো সব পজিটিভ এক্স, এই জন্য এগুলো আমি আগেই বলেছি এটা হলো এরিয়া। হ্যাঁ, এক্স হলো এরিয়া যার উইডথ হলো 1 আর এদিকে এক্স, তাহলে এক্স ইন্টু 1 এক্স। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা এগুলো 1, তাহলে এখানে 20টা 1 নিতে হবে, 20টা এরকম রেক্ট্যাঙ্গেল নিতে হবে, 20টা জাস্ট কাউন্ট করে 20টা বসাবে, তাহলে এদিকে হবে এক্স প্লাস 20। আর এদিকে যেহেতু 20টা বসালাম আর ওদিকে কয়টা 21টা হবে নেগেটিভ এক্স, এরকম
নেগেটিভ 21টা বসাবে এখানে। আমি কিন্তু 21টা বসাই নাই, জাস্ট তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এখানে দিয়েছি। তোমাদের এখানে 21টা এরকম -x বসাতে হবে, এগুলো নেগেটিভ। আর এই জন্য কিন্তু এগুলো -1, প্রত্যেকটার লেন্থ হলো -1 আর এখানে হলো x, এই জন্য এটা x -1, এই টোটাল লেন্থটা হবে x -1। আর তারপরে তোমার এই জায়গাটা যেটা, এই ছোট ছোট স্কোয়ার বক্স যেগুলো, এগুলো থাকবে 420টা। হ্যাঁ, 420টা স্কোয়ার বক্স কেটে পেপারগুলো তোমাদেরকে এখানে লাগাতে হবে। তাহলে এটা সম্পূর্ণটা মিলে দেখো একটা রেক্টেঙ্গেল শেপ হলো এবং সেখান থেকে তার একটা লেন্থ আর উইডথ বের হলো। হ্যাঁ, তাহলে এই লেন্থ ইন্টু উইডথ এই দুইটা মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা এই যে টোটাল এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে, এভাবে কিন্তু একটা জায়গার এরিয়া বের করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখো অ্যালজেব্রিক ওয়েতে কীভাবে ভেঙে আমরা এরিয়া বের করতে পারি। এগুলো হলো ছোট ছোট এরিয়া। ছোট ছোট এরিয়াকে আমরা প্লাস করে মাইনাস করে এটার ভিতরে সম্পূর্ণটার এরিয়া বের করতে পারি। তাহলে এই যে আমরা এই দুইটা পেলাম, এখন এই দুইটাকেই আমরা এখানে ক্যালকুলেশন করব। তারপরের কাজ হলো এই যে আমরা যখন এখানে পাবো, এই বাকি পার্টটা আমাদের এই ফিগারের নিচে, পেপার কাটিংয়ের নিচে এটা লিখে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এই দুইটা লাইনের জায়গায় এখানে তোমাদের এই পেপার কাটিং ফিগারটা বসাতে হবে। ঠিক আছে, এইখানে থাকবে এই ফিগারটা, বাকি উপরে নিচে যা করেছি সম্পূর্ণটাই তোমাদের করে দেখাতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট 6 নাম্বারটা আমরা দেখব। 6 নাম্বার কোশ্চেনটা পড়ে নেই। ইজ স্টুডেন্ট অফ এ ক্লাস পেইড সাবস্ক্রিপশন ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ 30 পয়সা মোর দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস and the total collected money was 70 টাকা. What is the number of students in that class? তো এখানে নাম্বার অফ স্টুডেন্ট বের করতে হবে, আমাদের জানা নেই। আর এখানে আর বলা হয়েছে নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে আমরা ধরে নিব x, আর টোটাল কালেক্টেড মানি হলো 70 টাকা। ঠিক আছে, x জন স্টুডেন্ট টোটাল টাকা দিয়েছে 70 টাকা। আর প্রত্যেকে কত টাকা দিয়েছে? ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ 30 পয়সা মোর দ্যান দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস। যতজন স্টুডেন্ট ছিল তার চেয়ে 30 পয়সা করে বেশি দিয়েছে প্রত্যেকে। যতজন স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টের সাথে 30 পয়সা যোগ করলে যত টাকা হয় সেই টাকাটা দিয়েছে এক একজন স্টুডেন্ট। তাহলে x প্লাস 30 টাকা দিয়েছে এক একজন। তাহলে সব স্টুডেন্ট মিলে কত টাকা দিয়েছে? টোটাল স্টুডেন্ট ছিল x দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব। আর টোটাল অ্যামাউন্ট কিন্তু আমাদের বলা আছে 70 টাকা। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা পয়সা আর এটা টাকা। আমাদেরকে আইদার পয়সাকে টাকাতে কনভার্ট করতে হবে অথবা টাকাকে পয়সাতে কনভার্ট করে নিতে হবে। দুইটা একই না হলে কিন্তু এটা করা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখে নিব, লেট the number of students x therefore each will pay x plus 30 পয়সা। ঠিক আছে, এটা যেহেতু এত পয়সা দেয়, বলা হয়েছে 30 পয়সা বেশি দেয়, যত স্টুডেন্ট তার চেয়ে 30 পয়সা বেশি দেয়, তাহলে এটাকে আমরা পয়সা ধরে নেব। আর টোটাল কালেক্টেড মানি $70 টাকা। তাহলে এটাকে যদি আমরা পয়সা বানিয়ে নেই তাহলে 100 পয়সা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? বিকজ 100 পয়সাতে 1 টাকা, তাহলে এটা 7000 পয়সা। দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন টোটাল অ্যামাউন্ট কী হবে? টোটাল স্টুডেন্ট দিয়ে টোটাল এক একজন স্টুডেন্টের
অ্যামাউন্টকে যদি এক একজন স্টুডেন্ট এত টাকা দেয় আর টোটাল স্টুডেন্ট এক্স, ঠিক আছে, একজন দেয় এক্স প্লাস 30 টাকা, তাহলে একজন কত টাকা দেয়, এক্স ইন্টু এক্স প্লাস 30। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু কিন্তু আমরা টোটাল আমাদের দেয়াই আছে যে 7000 পয়সা দেয়, তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করব এক্স স্কোয়ার প্লাস 30x 7000কে দিকে নিয়ে আসছি ইকুয়াল টু 0। এখন সেই আমাদের আগের মতোই আমাদের এই জিনিসটাকে ভেঙে এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে 70,000কে দেখো ইজিলি কিন্তু 70 ইন্টু 100 এটা করলে কিন্তু 7000 পাই, আবার 700 মাইনাস 70 এটা করলেই আমরা 30 পাই। তাহলে আমরা সংখ্যা দুটো নিব 70 আর 30। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 30 মাইনাস 70x মাইনাস 7000, তাহলে x কমন নিলে x প্লাস 100। আমি কিন্তু এখানে দুইটা নিয়মই তোমাদের প্রত্যেকটা ম্যাথে দুইটা নিয়মই দেখিয়ে দিলাম। সরাসরি শুধু কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করে এটা কিভাবে সলভ করে রেজাল্ট বের করতে পারো, আবার পেপার কাটিং করে কিভাবে বের করতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে therefore x plus 100 equal to 0, x equal to minus 100 and x minus 70 equal to 0, therefore x equal to 70। এখানে দেখো x কিন্তু আমরা ধরেছি নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস ক্যান বি নেগেটিভ, তাই না? তাহলে এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে নট ইকুয়াল টু আমাদের এই ক্ষেত্রে x নট ইকুয়াল টু মাইনাস 100 বিকজ number of students can't be negative, therefore the number of students in that class is 70। আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। এখন আমি যেটা আগে বলেছি এই দুইটা লাইনের জায়গায় এই দুইটা লাইনকে তোমরা স্কিপ করতে পারো, স্কিপ করে এখানে আমরা পেপার কাটিংটা এই জায়গায় বসিয়ে দেব, জাস্ট এই বক্সের জায়গায়, এই জায়গাটায় আমরা পেপার কাটিংটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে উপরে এই পর্যন্ত সলভ করতে হবে আর নিচের এই পার্টটা বাকিটা আবার পেপার কাটিংয়ের নিচে করে দেখাতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমি তোমাদের সুবিধার্থে আগেই তৈরি করে রেখেছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখো একই কথা বারবার বলতে হচ্ছে, এই যে এক্স স্কোয়ার, প্রথমে এখানে যেহেতু ইকুয়েশনটা আমাদের এক্স স্কোয়ার প্লাস 30x প্লাস মাইনাস 7000 এটার মতো করে করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটা এক্স স্কোয়ার মানে স্কোয়ার, এটা ফিগারের মাধ্যমে স্কোয়ার রাখতে হবে, এখানে একটা স্কোয়ার পেপার কাটতে হবে, তারপরে এগুলো রেক্টেঙ্গেল সাইজের এরকম এদিকে বসাতে হবে 100টা, ঠিক আছে? এরকম 100টা, এই একটা দুইটা তিনটা চারটা এভাবে 100টা বসাতে হবে, 100টা এক্স, তাহলে এদিকের লেন্থ হয়ে যাবে এক্স প্লাস 100 আর এদিকে বসাতে হবে 70 মাইনাস এক্স, একই সাইজের, এগুলো একই ধরনের শেপ হবে, এদিকেও যায় এদিকেও তাই, এরকম 70টা এখানে পেপার কাটতে হবে এই সাইজের, ঠিক আছে? 70টা কেটে এদিকে লাগানোর পরে এইখানে যে জায়গাটা থাকবে এই জায়গাটাতে তোমাদের এই ছোট ছোট স্কোয়ার এগুলো লাগবে 7000টা, হ্যাঁ 7000 স্কোয়ার এখানে বসাতে হবে, 7000 স্কোয়ার, এবং প্রত্যেকটার এরিয়া হবে -1, এগুলো কিন্তু এরিয়া, এগুলো এক্স আর এগুলো মাইনাস এক্স। এখানে মাইনাস এক্স কেন হয়েছে? কারণ এই সাইডটা হলো -1, এটা হলো -1 ইন্টু এক্স মাইনাস এক্স, এই জন্য কিন্তু এখানে এক্স মাইনাস 70 হয়েছে, ঠিক আছে? তাহলে এই লেন্থটা হলো এক্স মাইনাস 70 আর এটা হলো এক্স প্লাস 100, তাহলে এই যে সম্পূর্ণ জায়গাটার এরিয়া কি হবে? লেন্থ ইন্টু উইডথ, এই দুইটা মাল্টিপ্লাই করলেই কিন্তু এখান থেকে আমরা এই যে এখানে এক্সের ভ্যালু বের করতে পারছি। তো এভাবে পেপার কাটিংয়ের মাধ্যমে আমরা করে দেখতে পারি। এগুলো রিয়েল লাইফ প্রবলেম, তোমরা অ্যালজেব্রা দিয়ে কিভাবে এরিয়া বের করা যায় সেটা কিন্তু আমরা দেখছি, হ্যাঁ?
অ্যালজেব্রার মাধ্যমে কিভাবে এরিয়া বের করা যায়। আমরা এগুলো পেপার কেটে এগুলো বুঝতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। রিয়েল লাইফে তোমরা যে কোনো জিনিস এভাবে মেজারমেন্ট করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে। এটা অনেকেরই প্রবলেম, এই ইন্ডিভিজুয়াল ওয়ার্কটা যেটা পেপার কাটিংয়ের মাধ্যমে করতে হয়। আর পেপারগুলো ঠিক কোন সাইজে কিভাবে কাটতে হবে এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, কারণ এটা হাফ ইয়ারলিতেও এই ধরনের একটা ম্যাথ ছিল যেটা পেপার কাটতে গিয়ে সবাই অনেক প্রবলেমে পড়েছিল। তো সেইটা নিয়েই আমি একটা ভিডিও করেছিলাম যে পেপারগুলোকে কোন সাইজে কিভাবে কাটতে হবে। তো সেটা তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে যাতে সবাই এটার মাধ্যমে উপকৃত হতে পারে তোমার মাধ্যমে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এটা পৌঁছে যায়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।